এই শোল মাছ পড়েছে, এই শোল মাছ পড়েছে, দেখো দেখো বন্ধুরা, শোল মাছ পড়েছে। নমস্কার বন্ধুরা, মেনকা ভিলেজ পাঁচফোড়ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের পুকুরে অনেক শোল মাছ আছে, সেজন্য এসেছি ছিপ নিয়ে, আর পুঁটি মাছ নিয়েছি। এবার পুকুরেতে জাওলা দেবো। ও মাছ পড়েছে, মাছ পড়েছে। এই সুতি দেখবি, মনীষা দেখবি, শোল মাছ পড়েছে। দেখবি দেখবি, কত বড় শোল মাছ। দেখো দেখো বন্ধুরা, কত বড় শোল মাছ ধরেছি। এই শোল মাছটা দিয়ে আজকে কালিয়া রান্না করে আপনাদের দেখাবো। ছিপে মাছটা পড়েছিল, এবার আমি মাছটা ছেড়ে নিচ্ছি। মেনকা মাছটা ছিপ থেকে ধরেছে। কড়াইতে পরিমাণ মাপে তেল দিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নেবো। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই আলু ভাজা তেলে দিচ্ছি তেজপাতা ও শুকনো লঙ্কা, একটু ভেজে নিয়ে পাঁচফোড়ন, এলাচ, লবঙ্গ, দারুচিনি, দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, হবে আদা বাটা। ভালো করে ভেজে নিয়ে টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলু, শোল মাছটা কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার দিচ্ছি পরিমাণ মতো জল, ঢাকনা লাগিয়ে দিচ্ছি। দিচ্ছি গরম মশলা, একটু মিশিয়ে নিয়ে আমাদের শোল মাছের কালিয়া রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। পুকুরে দিয়েছে বড় আবল, বড়শি দিয়ে ধরেছি বড় শোল। আদা রসুন মশলা বাটিয়া করেছি রান্না শোল কালিয়া।